আচ্ছা ভাই, কখনো কি একা বসে এটা ভেবেছেন যে কেন আপনি মাসের পর মাস কারো পেছনে ঘুরেও তার মনের নাগাল পান না? আপনি তাকে সময় দিচ্ছেন, উপহার দিচ্ছেন, তার সব কথা শুনছেন, তবু দিন শেষে সে আপনাকে শুধু ভালো বন্ধু বা ফ্রেন্ড ভাবছে। অথচ অন্য কেউ একজন হুট করে এসে কোনো আহামরি চেষ্টা ছাড়াই তাকে নিজের করে নিচ্ছে। এটা দেখে কি আপনার রাগ হয় না? মনে হয় না যে আপনার মাঝে কিসের অভাব? আপনি হয়তো ভাবছেন আপনার পকেটে টাকা নেই, কিংবা আপনি দেখতে সিনেমার হিরোর মতো নন বলে এমনটা হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, সমস্যাটা আপনার লুকে বা মানি ব্যাগে নয়, আসল খেলাটা চলছে মস্তিষ্কে। আজ আমি আপনাদের এমন কিছু গোপন মনস্তাত্ত্বিক কৌশল বা সাইকোলজিক্যাল ট্রিক্স শেখাবো, যেগুলো জানার পর আপনাকে আর কারো পেছনে দৌড়াতে হবে না, বরং উল্টো মানুষ আপনার গুরুত্ব বুঝবে। দেখুন, আমরা ছেলেরা প্রেম বা সম্পর্কের বিষয়ে একটা ভুল ধারণা নিয়ে বড় হই। আমরা ভাবি মেয়েদের খুশি করতে হলে বোধহয় সারাক্ষণ জি হুজুর করতে হয় অথবা দামি রেস্টুরেন্টে খাওয়াতে হয়। কিন্তু আপনি যদি নারীর মন জয় করার কৌশল বা এই জাতীয় ভিডিওগুলো আগে দেখে থাকেন, তবে জানেন যে বাস্তবতা আসলে ভিন্ন। মেয়েরা আসলে একটা রহস্যময় গোলক ধাঁধার মতো। তারা মুখে যেটা বলে, মনে মনে সবসময় সেটা চায় না। তারা এমন কাউকে চায় যে তাদের না বলা কথাগুলো বুঝে নেবে। আপনি যদি তথাকথিত ভদ্র ছেলে সেজে বসে থাকেন, তাহলে তারা আপনাকে ভালো মানুষ বলবে ঠিকই, কিন্তু প্রেমিক হিসেবে কল্পনাও করবে না। তারা আপনার এই অতিরিক্ত ভদ্রতাকে দুর্বলতা মনে করতে পারে। তাই আজ আমি আপনাদের সাথে এমন 5টি কথা বা বাক্য শেয়ার করব, যেগুলো তীরের মতো সোজা গিয়ে তাদের হৃদয়ে বিঁধবে। এখানে কোনো জাদুমন্ত্র নেই, এটা পুরোটাই পিওর হিউম্যান সাইকোলজি। চলুন একে একে বিষয়গুলো ভেঙে দেখা যাক। পয়েন্ট 1, শরীরের আবেদন এবং ফিটনেস প্রশংসা। সবার আগে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো প্রশংসা। কিন্তু ভাই, প্রশংসা করলেই হবে না, প্রশংসা করারও একটা আর্ট বা শিল্প আছে। আপনি যদি গিয়ে বলেন তোমাকে খুব সুন্দর লাগছে বা তুমি খুব কিউট, বিশ্বাস করুন এই কথাগুলো শুনতে শুনতে তার কান পচে গেছে। সে দিনে অন্তত 10 বার এই একই কথা মেসেঞ্জারে বা ইনবক্সে শোনে। এতে তার মনের ভেতর কোনো বিশেষ অনুভূতি তৈরি হয় না। আপনাকে হতে হবে আলাদা। ভিড়ের মাঝে থেকেও আপনাকে ইউনিক হতে হবে। মেয়েরা তাদের মুখের মেকআপ বা সৌন্দর্য নিয়ে যতটা ভাবে, তার চেয়ে অনেক বেশি চিন্তিত থাকে তাদের ফিটনেস বা শারীরিক গঠন নিয়ে। তারা ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, ইস আমাকে কি মোটা লাগছে, অথবা আমার ফিগারটা কি ঠিক আছে। এখানেই আপনাকে খেলতে হবে। আপনি গত বাঁধা সুন্দর না বলে তার ফিটনেসের বা তার লুকের আবেদনের প্রশংসা করুন। আপনি তাকে বলতে পারেন, আজ তোমাকে খুব অন্যরকম এবং আবেদনময়ী লাগছে। অথবা বলতে পারেন, তোমার ফিটনেস সেন্স তো দারুণ, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি নিজের শরীরের খুব যত্ন নাও। যখন আপনি তার শরীরের গঠন বা কার্ভ নিয়ে একটু সাহসী কিন্তু মার্জিত মন্তব্য করবেন, তখন তার মস্তিষ্কে একটা অন্যরকম সিগন্যাল যাবে। সে বুঝবে আপনি তাকে কেবল একজন বন্ধু হিসেবে দেখছেন না, আপনি তাকে একজন নারী হিসেবে কামনা করছেন। আর সত্যি বলতে কি জানেন, প্রতিটি নারীই চায় তার পছন্দের পুরুষটি তাকে কামনার দৃষ্টিতে দেখুক, তবে সেটা হতে হবে শ্রদ্ধা মিশ্রিত। এই সাহসী প্রশংসা তাকে বুঝিয়ে দেবে যে আপনি একজন আত্মবিশ্বাসী পুরুষ, যিনি নিজের ভালো লাগার কথা সরাসরি চোখের দিকে তাকিয়ে বলতে জানেন। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো তার কাজের প্রশংসা। আমাদের সমাজে একটা অলিখিত নিয়ম হয়ে গেছে যে মেয়েরা যা করে তা তাদের দায়িত্ব। সংসার সামলানো, অফিস করা, আবার বাচ্চার দেখাশোনা সবই যেন তাদের করতেই হবে। কিন্তু তারাও তো রক্ত মাংসের মানুষ, তাই না? তারাও চায় দিন শেষে কেউ তাদের কাজের স্বীকৃতি দিক। বিশেষ করে মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কাজ করার ক্ষমতা মেয়েদের জন্মগত, কিন্তু পুরুষরা প্রায়ই এটা এড়িয়ে যায়। এখানে আপনি বাজিটা মারতে পারেন। আপনি যদি সত্যি মেয়ে পটানোর সহজ উপায় খুঁজে থাকেন, তবে এই উপায়টা কাজে লাগান। তাকে বলুন, আমি সত্যিই অবাক হয়ে যাই কিভাবে তুমি একসাথে এতগুলো কাজ এত নিখুঁতভাবে সামলাও। তোমার মতো ধৈর্য আমার নেই ভাই। অথবা বলুন, অফিস আর বাসা দুটো জায়গাতেই তুমি যেভাবে ব্যালেন্স করো, এটা সত্যিই প্রশংসার যোগ্য। যখন আপনি তার রূপের বদলে তার গুণের বা পরিশ্রমের প্রশংসা করবেন, তখন সে নিজেকে অনেক বেশি স্পেশাল মনে করবে। সে ভাববে, অন্তত এই একজন মানুষ আছে যে আমার পরিশ্রমটা বোঝে, আমার কষ্টটা দেখে। এটা তাকে মানসিকভাবে আপনার উপর অনেক বেশি নির্ভরশীল করে তুলবে।
সে তখন তার সারাদিনের ক্লান্তি বা সাফল্যের গল্পগুলো আপনার সাথে শেয়ার করতে চাইবে। কারণ আমরা সবাই জানি মেয়েরা আসলে কি চায়। তারা চায় এমন একজন সঙ্গী যে তাদের কাজের ভ্যালু দেবে, শুধু রূপের পূজারী হবে না। এই ছোট্ট একটা বাক্য তার আত্মবিশ্বাসকে হিমালয়ের চূড়ায় নিয়ে যেতে পারে এবং আপনার প্রতি তার শ্রদ্ধা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তৃতীয় পয়েন্টটি হলো তার সামাজিক দক্ষতার প্রশংসা করা। মেয়েরা সাধারণত সম্পর্ক টিকিয়ে রাখতে বা সবার সাথে মিলেমিশে থাকতে খুব পছন্দ করে। তারা চায় তাদের আশেপাশের মানুষগুলো ভালো থাকুক এবং তারা যেন সবার মধ্যমণি হয়ে থাকতে পারে। আপনি যদি তার এই দিকটা খেয়াল করেন এবং সেটা নিয়ে কথা বলেন, তবে সে আপনার প্রতি দুর্বল হতে বাধ্য। আপনি তাকে বলতে পারেন, তুমি যেভাবে সবাইকে আপন করে নাও বা সবার সাথে মিশতে পারো, এটা সৃষ্টিকর্তার দেওয়া একটা বিশেষ ক্ষমতা। সবাইকে খুশি রাখা কিন্তু সহজ কাজ নয়, যা তুমি অনায়াসেই করো। এই কথাটা শোনার পর সে ভাববে আপনি তাকে কতটা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এটি তাকে এক ধরনের মানসিক তৃপ্তি দেবে। সে বুঝবে আপনি তার কেবল বাইরের রূপ দেখছেন না, আপনি তার মনের গভীরতা এবং তার ব্যবহারের মাধুর্যও দেখতে পাচ্ছেন। আর যখন কোনো মেয়ে বুঝতে পারে যে আপনি তার ব্যবহারের ভক্ত, তখন সে আপনার সাথে কথা বলতে বা সময় কাটাতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। সে তখন আপনার সামনে নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। এই প্রশংসাটি তাকে আপনার প্রতি মানসিকভাবে অনুগত করার একটি চমৎকার কৌশল। এটি তাকে বোঝাবে যে আপনি এমন একজন মানুষ যিনি মানুষের ভেতরের সৌন্দর্য দেখতে পান। পয়েন্ট 4, কথা বলার স্টাইল বা বাচনভঙ্গির প্রশংসা। চতুর্থ বিষয়টি খুব ইন্টারেস্টিং। মেয়েরা কথা বলতে ভালোবাসে, এটা আমরা সবাই জানি, কিন্তু তারা এটাও চায় যে কেউ তাদের কথা মনোযোগ দিয়ে শুনুক এবং তাদের কথার গুরুত্ব দিক। অধিকাংশ পুরুষ কি করে, মেয়েরা যখন কথা বলে তারা হয় ফোনে গেম খেলে, নয়তো হুঁ হাঁ করে দায়সারা উত্তর দেয়। আপনি যদি এখানে একটু ভিন্ন হতে পারেন, তবে গেম আপনার হাতে। আপনি যদি তাকে বলেন, তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে, বা তুমি খুব সুন্দর করে কথা বলো, তোমার কথা শুনলে আমার মন ভালো হয়ে যায়, তবে দেখবেন সে কতটা খুশি হয়। এটা তাকে পরোক্ষভাবে বলা যে আপনি তার বকবকানি শুনতে বিরক্ত হন না, বরং সেটা উপভোগ করেন। এটা তাদের জন্য বিশাল এক প্রাপ্তি। অনেক সময় দেখা যায় পুরুষরা মেয়েদের কথা বেশিক্ষণ শুনতে চায় না। সেখানে আপনি যদি তার কণ্ঠস্বর বা কথা বলার স্টাইলের প্রশংসা করেন, তবে সে আপনাকে তার জীবনের শ্রেষ্ঠ শ্রোতা এবং সঙ্গী হিসাবে ভাবতে শুরু করবে। কথায় আছে, ভালো কমিউনিকেশন বা যোগাযোগ দক্ষতা দিয়ে বিশ্ব জয় করা যায়। যখন আপনি তার এই দক্ষতার প্রশংসা করবেন, তখন সে আপনার সাথে আরও বেশি কথা বলতে চাইবে। আর যত বেশি কথা হবে, আপনাদের সম্পর্কের গভীরতা তত বাড়বে। আপনার এই প্রশংসা তার মনে বৃষ্টির মতো প্রশান্তি এনে দেবে। সে ভাববে, আমার সব কথা শোনার মতো একজন মানুষ তো আছে। এই অনুভূতিটাই তাকে আপনার কাছে ধরে রাখবে। পয়েন্ট 5, অনন্যতার ঘোষণা বা তুমি সবার চেয়ে আলাদা। পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী কথাটি হলো তাকে অনন্য বা ইউনিক ফিল করানো। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু প্রেমে মানুষ চায় তার সঙ্গীর কাছে সেই হোক একমাত্র এবং অদ্বিতীয়। আপনি যদি তাকে বোঝাতে পারেন যে তার মতো আর কেউ নেই, তবে সে আপনার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকবে। তাকে চোখের দিকে তাকিয়ে বলুন, আমি জীবনে অনেক মানুষের সাথে মিশেছি, অনেককে দেখেছি, কিন্তু সত্যি বলছি, তোমার মতো কাউকে আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি সবার চেয়ে আলাদা। এই কথাটা সিনেমার সংলাপের মতো শোনালেও বাস্তব জীবনে এর প্রভাব পারমাণবিক বোমার মতো শক্তিশালী। এটি তার মনের সব নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটি দূর করে দেয়। প্রতিটি মেয়েই চায় তার পুরুষের কাছে সে স্পেশাল হয়ে থাকুক। যখন আপনি তাকে এই গ্যারান্টি দেন যে তার জায়গা কেউ নিতে পারবে না, তখন সে আপনার প্রতি অন্ধভাবে বিশ্বাস করতে শুরু করে। অন্য কোনো পুরুষের দিকে তাকানোর কথা সে চিন্তাও করবে না। এই একপাক্ষিক এবং প্রবল আত্মবিশ্বাসী ঘোষণা আপনার প্রেমের সম্পর্ককে অনেক বেশি মজবুত করে তুলবে। সে বুঝবে আপনি তাকে কতটা গভীর জায়গা দিয়েছেন আপনার হৃদয়ে। গোপন কৌশল, রহস্যময় নীরবতা। এতক্ষণ তো কী বলতে হবে তা জানলেন। এবার আসুন জানি একটি গোপন কৌশল, যা হলো রহস্যময় নীরবতা। সবসময় প্রশংসা করলে প্রশংসার গুরুত্ব কমে যায়। আপনি যদি সারাদিন তার গুণগান গাইতে থাকেন, তবে সে আপনাকে টেকেন ফর গ্রান্টেড বা হালকাভাবে নিতে শুরু করবে। সে ভাববে, এ তো আমার পেছনেই আছে, কোথাও যাবে না। তাই মাঝে মাঝে একটু চুপ থাকুন, একটু দূরত্ব বজায় রাখুন।
এটাকে সাইকোলজির ভাষায় বলে পুশ অ্যান্ড পুল মেথড। কয়েকদিন খুব ভালো কথা বলুন, তারপর হঠাৎ একটু ব্যস্ততা দেখান বা একটু কম কথা বলুন। তখন সে কনফিউজড হয়ে যাবে। সে ভাববে, কি হলো, ও কি আমার ওপর আগ্রহ হারিয়ে ফেলল? এই চিন্তাটাই তাকে আপনার কথা ভাবতে বাধ্য করবে। এবং ঠিক সেই মুহূর্তে যখন সে আপনার মনোযোগ পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবে, তখন হঠাৎ করে তাকে একটা গভীর প্রশংসা করুন। যেমন হুট করে তাকিয়ে বলুন, আজ তোমাকে কেমন যেন অন্যরকম লাগছে, চোখ ফেরাতে পারছি না। এই আকস্মিকতা তার হার্টবিট বাড়িয়ে দেবে। এই যে তাকে একটু চিন্তায় ফেলা এবং তারপর আবার কাছে টেনে নেওয়া, এই মানসিক লুকোচুরি খেলাটাই তাকে আপনার প্রতি আসক্ত করে তুলবে। মনে রাখবেন, একজন রহস্যময় পুরুষ সবসময়ই নারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। সব কথা সবসময় বলে দেবেন না, কিছু জিনিস তার কল্পনার জন্য রেখে দিন। তাকে ভাবতে দিন আপনি এখন কি করছেন বা কি ভাবছেন। 7 দিনের চ্যালেঞ্জ। এখন আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি। যারা সত্যি সত্যি তাদের ক্রাশ বা ভালোবাসার মানুষটির মন জয় করতে চান, তারা আগামী 7 দিন এই কৌশলগুলো প্রয়োগ করুন। এটাকে কোনো জাদুকরি টোটকা ভাববেন না, এটা হলো মানুষের মনের সাথে খেলার কৌশল। প্রথম 3 দিন আপনি শুধু তাকে পর্যবেক্ষণ করুন, তার কোনো প্রশংসা করবেন না। খুব সাধারণ আচরণ করুন, যেন সে আপনার কাছে অন্য 10টা মানুষের মতোই। চতুর্থ দিন হঠাৎ করে তার ফিটনেস বা কাজ নিয়ে একটা জোরালো প্রশংসা করুন, যা আমি আগে শিখিয়েছি। এমনভাবে বলবেন যেন আপনি মুগ্ধ হয়ে গেছেন। পঞ্চম ও ষষ্ঠ দিন আবার একটু দূরত্ব বজায় রাখুন, তার কথার প্রশংসা করুন, কিন্তু নিজেরা বেশি আগ বাড়িয়ে কথা বলবেন না, তাকে আপনার কাছে আসতে দিন। সপ্তম দিন তাকে স্পেশাল ফিল করান এবং অনন্যতার কথাটি বলুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, চতুর্থ দিনের পর থেকেই আপনি তার ব্যবহারে পরিবর্তন দেখতে পাবেন। সে নিজে থেকে আপনাকে মেসেজ দেবে, আপনার সাথে দেখা করার বাহানা খুঁজবে, কারণ আপনি তাকে এমন কিছু দিচ্ছেন যেটা অন্য ছেলেরা দিচ্ছে না। সেটা হলো মানসিক তৃপ্তি এবং গুরুত্ব। 7 দিনের মাথায় আপনি হয়ে উঠবেন তার মনের সম্রাট। লজ্জা বা ভয় ঝেড়ে ফেলে নিজের পুরুষত্বকে জাগিয়ে তুলুন। মনে রাখবেন, আপনি যদি মুখ না খোলেন, কেউ আপনার মনের কথা জানতে পারবে না। নিজের যোগ্যতার প্রমাণ দিন, দেখবেন জয় আপনারই হবে। অনেক সময় আমরা ভয়ে পিছিয়ে আসি, ভাবি যদি সে না করে দেয়, কিন্তু সাইকোলজি বলছে আপনি যদি সঠিক উপায়ে এগোতে পারেন, সঠিক সময়ে সঠিক কথাটি বলতে পারেন, তবে না বলার সুযোগই সে পাবে না। বন্ধুরা, আজ আমি নারী মনের সেই নিষিদ্ধ এবং নগ্ন সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যা সচরাচর কেউ বলে না। সমাজ আমাদের শিখিয়েছে সব সময় ভালো সাজতে, কিন্তু প্রেমে ও যুদ্ধে জয়ী হতে হলে একটু কৌশলী হতে হয়। এই ভিডিওটি দেখার পর আপনার শিরায় কি সেই হারানো তেজ আর বুনো আত্মবিশ্বাস জেগে উঠেছে? আপনি কি প্রস্তুত নিজেকে এক সাধারণ প্রেমিক থেকে রিলেশনশিপ এক্সপার্টে রূপান্তর করতে? যদি আপনি আজ থেকেই এই সাইকোলজিক্যাল কোড বা মনস্তাত্ত্বিক কৌশলগুলো ব্যবহার করে নিজের ভালোবাসা আর পুরুষত্ব রক্ষা করতে চান, তবে নিজেকে প্রমিস করুন যে আপনি চেষ্টা করবেন। আমি দেখতে চাই কতজন পুরুষ নিজের ভাগ্য বদলাতে প্রস্তুত। আর হ্যাঁ, আপনি যখন এই কৌশলগুলো প্রয়োগ করবেন, তখন আপনার পছন্দের মানুষটি কিভাবে রিয়্যাক্ট করলো বা লজ্জা পেল কিনা, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব প্রতিটি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের পার্সোনালি গাইড করতে। আজকের এই আলোচনা যদি আপনার একটুও উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিন। আর ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার উপায় বা এই ধরনের আরও গোপন সাইকোলজি, রিলেশনশিপ টিপস এবং পুরুষত্ব রক্ষার ফর্মুলা সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি এক্ষুনি চেপে দিন। মনে রাখবেন, আপনার একটু সাহসী শব্দই আপনার মরে যাওয়া প্রেমকে আবার জীবন্ত করতে পারে। পরবর্তী ভিডিওতে আমি ফাঁস করব আরও এক ভয়ঙ্কর গোপন রহস্য, যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।